কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন। এভাবেই ভালো থাকুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন। ভ্রমণামিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 21শে জুলাই রবিবার। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদাহ স্টেশনে। আজকে আমার গন্তব্য দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুর শাখার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন ধপধপি। স্টেশনে ঢুকে ট্রেনের টিকিট কাটবো। তো আজকে রবিবার, তুলনামূলক ফাঁকা। স্টেশনে ভিড় যেটুকু আমি দেখছি সেটুকু হচ্ছে গিয়ে এই 21শে জুলাইয়ের জনসভার ভিড়। তাছাড়া কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে। তো চলুন, আমি টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু রবিবার, একদমই ফাঁকা, সমস্ত কাউন্টার ফাঁকা রয়েছে। আমার তাড়াতাড়ি হয়েও যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি টিকিট কালেক্ট করে নিয়েছি। শিয়ালদা থেকে ধপধপি পর্যন্ত ভাড়া হচ্ছে 10 টাকা। আমি একবারে রিটার্ন কেটে নিলাম, আর রিটার্ন কেটে নেওয়ার জন্য আমাকে দিতে হচ্ছে 20 টাকা। টিকিট কাটার পর চলে যাব সাউথ সেকশনে, সেখানে আমি ট্রেন পাবো। আর এখানে লক্ষ্মীকান্তপুর লোকাল, কাকদ্বীপ লোকাল বা নামখানা লোকাল, এই 3টে ট্রেন ধপধপির ওপর দিয়ে যায়। তো চলুন আমি এগিয়ে যাই। আমি শিয়ালদা সাউথ সেকশনে চলে এসেছি, আর এখান থেকে আমি ট্রেন পাবো। আমি দেখতে পাচ্ছি ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। নামখানা লোকাল এটা। যদিও আপনারা কিন্তু যখন গুগলে সার্চ করবেন তখন এটা লক্ষ্মীকান্তপুর লোকাল দেখাবে, কিন্তু এই যে লক্ষ্মীকান্তপুর বা কাকদ্বীপ যে কোনো ট্রেন, সেগুলো কিন্তু শেষ পর্যন্ত নামখানা যায়। তো 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামখানা লোকাল এখন ছাড়বে। আমার ডান দিকে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গিয়ে নামখানা লোকাল। আর এই ট্রেনটাতেই এখন আমি চাপবো। একটা ফাঁকা কম্পার্টমেন্ট থেকে উঠতে হবে, কারণ সময় লাগে প্রায় 55 মিনিট। তো 55 মিনিট তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যাবে না, একটা বসার জায়গা দরকার। তো একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে একটা ফাঁকা কম্পার্টমেন্ট দেখে উঠবো এবং চেষ্টা করব বসে যাওয়ার। আমি আলটিমেটলি একটা কম্পার্টমেন্টে উঠলাম, কয়েকটা সিট রয়েছে। তো আমি এখন সিটে বসে পড়বো। আর চলুন আপনাদের সঙ্গে এরপরে একবারে দেখা হবে ধপধপিতে। আমি এখন ধপধপি স্টেশনে নেমে গেছি। অসাধারণ জায়গা একটা, চারিদিকটা পুরো সবুজ। আর বর্ষার সময় গাছপালার ওপরে যে বৃষ্টির জল পড়ে, তাতে গাছেদের রূপ যৌবন একদম কি বলবো পাল্টে যায়, তাদের দেখতে অসাধারণ লাগে। তো এই ধপধপি স্টেশনের চারিদিকটা প্রচণ্ড একদম সবুজ। আর এই মুহূর্তে কিন্তু ঝড় উঠেছে, হয়তো খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে। আমি জানি না আমি এই বৃষ্টির মধ্যে দিয়ে কি করে ব্লগটা করব। ধপধপি পর্যন্ত যখন পৌঁছেছি তখন নিরাশ হওয়ার কিছু নেই, ঠিক আমি আপনাদের আজকের গন্তব্যে নিয়ে যাব। তো চলুন, আগে কিভাবে যাচ্ছি সেটা আমি আপনাদের বিস্তারিত জানাবো। ধপধপি স্টেশনে নেবে এখন আমি এগিয়ে যাচ্ছি লক্ষ্মীকান্তপুরের দিকে। অর্থাৎ যে প্ল্যাটফর্মে নামলাম সেই প্ল্যাটফর্ম দিয়েই এগিয়ে গিয়ে সামনেই পড়বে রেলগেট। রেলগেট থেকে বাঁ দিকে টার্ন নিয়ে আমি পাবো টোটো। আমি এখন রেলগেটের সামনে পৌঁছে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে রেলগেট। আমি এখন রেলগেট পেরিয়ে যাচ্ছি। রেলগেট পেরিয়ে একটু এগিয়ে গিয়ে কিন্তু টোটো স্ট্যান্ড আছে। রেলগেট থেকে জাস্ট 1 মিনিট এগিয়ে গেলে কিন্তু টোটো স্ট্যান্ড। চলুন আমি আপনাদের টোটো স্ট্যান্ডে নিয়ে গিয়ে
আজকের গন্তব্যে যাওয়ার জন্য কত ভাড়া এবং কি সময় লাগতে পারে সেটা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। ধবধবি স্টেশনের বাইরে, অর্থাৎ ধবধবি স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে একটু এগিয়ে এসে টোটো পেয়েছি, আর এই টোটো 12 টাকা ভাড়া নেবে আজকের গন্তব্যে পৌঁছতে, আর সময় নেবে 10 মিনিট। আমার টোটো ছেড়ে দিয়েছে, আর আমার পাশে দেখতে পাচ্ছেন আপনারা, ইনি হচ্ছেন টোটোর দাদা। তো আমি এখন এই টোটো করে এগিয়ে যাচ্ছি আজকের গন্তব্যের দিকে। আমি পৌঁছে গেছি ধবধবি দক্ষিণেশ্বর মন্দির। বাবা দক্ষিণ রায় এই মন্দিরে অবস্থান করেন। এই যে বাঁ দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় নামিয়ে দিল, আর রাস্তাতে নেমেই জাস্ট উল্টো দিকে আপনারা মন্দির দেখতে পাবেন। 1686 থেকে 1687 খ্রিস্টাব্দে লোককবি কৃষ্ণরাম দাসের রায়মঙ্গল কাব্যে দক্ষিণ রায়ের বিস্তারিত উল্লেখ লক্ষ্য করা যায়। সুন্দরবন অঞ্চলে সেই সময় 4 জনের নাম ভীষণভাবে উল্লেখযোগ্য। এরা হলেন দক্ষিণ রায়, ধনাই বণিক, মনাই বণিক ও বড় খাঁ গাজী। এলাকার জনশ্রুতি বা লোককথা থেকে জানা যায়, স্থানীয় হিন্দুদের ভয় ও প্রলোভন দেখিয়ে ইসলামে ধর্মান্তরিত করতে বহুবার দক্ষিণ রায়ের সাথে বড় খাঁ গাজীর বিরোধ ও যুদ্ধ হয়। এই যুদ্ধের ফলে হিন্দু ধর্মের মানুষের কাছে দক্ষিণ রায় হয়ে ওঠেন দেবতা। তাই এই মন্দিরের দেবতার হাতে রয়েছে লৌকিক অস্ত্র। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি বাঘের সামনে দাঁড়িয়ে রয়েছি। বাঘ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে বুঝতেই পাচ্ছেন আমি যেখানে পৌঁছেছি সেখানকার সঙ্গে বাংলার বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের সম্পর্ক আছে। আমি আগেই আপনাদের বলেছি, এই মন্দিরে আমাদের প্রচলিত বা আমাদের ধারণার মধ্যে রয়েছে এমন দেবদেবী নেই। এই মন্দিরে রয়েছেন এমন একজন যিনি এই সুন্দরবন অঞ্চলের মানুষের রক্ষাকর্তা, দক্ষিণ রায়। আর এই মন্দিরটার নাম দক্ষিণেশ্বর মন্দির। না, এটা দক্ষিণেশ্বর মন্দির বলতে আমাদের চোখের সামনে যে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের ছবি ভেসে ওঠে সেটা এ দক্ষিণেশ্বর নয়, কিন্তু এই দক্ষিণেশ্বর একদমই একটি অন্যরকম দক্ষিণেশ্বর। এবং এই দক্ষিণেশ্বর কিন্তু সুন্দরবন অঞ্চলের মানুষদের বিশেষ একটি পূজ্য স্থান, বিশেষ একটি মন্দির। এবং এখানে যে দেবতা আছেন সেই দেবতা মানুষরূপী একটি দেবতা, যিনি মানুষের ভালোবাসায় শ্রদ্ধায় ক্রমশ সুন্দরবনের ভগবান হয়ে উঠেছিলেন। এবার চলুন মন্দিরের চারপাশটা এবং ভেতরের অংশ আপনাদের দেখাই। 1908 খ্রিস্টাব্দে নির্মিত এই মন্দিরের গঠন একচালা বিশিষ্ট। তৈরির পর থেকে বহুবার সংস্কার হলেও এই থামগুলো ব্রিটিশ আমলের স্মৃতি বহন করে চলেছে। সর্বমোট 18টা থামের ওপর দাঁড়িয়ে আছে এই মন্দিরের চাতাল বা নাট মন্দির। কড়িবর্গার ছাদ দেখলেই বোঝা যায় এই মন্দির কত প্রাচীন। সারা মন্দির জুড়ে ব্রিটিশ স্থাপত্যের ছাপ লক্ষণীয়। বিশেষ করে মন্দিরের চূড়ায় ঘোড়া, ফুলের স্তবক, ট্রফি এবং ছোট্ট বাচ্চা পা দুলিয়ে বসে রয়েছে। এগুলো হিন্দু মন্দিরে বিশেষ দেখা যায় না। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলিস্থান। এখানে একটা হাড়িকাঠ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান হাত লক্ষ্য করলে হাড়িকাঠ রয়েছে। আর এখানে কিন্তু এই মন্দিরের বলি হয়। নাট মন্দির পেরিয়ে গর্ভগৃহ। গর্ভগৃহের প্রধান দেবতা 7 ফুটের দক্ষিণ রায়ের মূর্তি। গায়ের রং সাদা, মোটা কালো গোঁফ, পরনে ধুতি জামা, পায়ে বুট ও জুতো। মূল বিগ্রহের চারিপাশে অনেকগুলো দক্ষিণ রায়ের মূর্তি দেখা যাচ্ছে। দক্ষিণ রায়ের পায়ের কাছে সিঁদুর মাখানো বড় শিলা ও একজোড়া খড়ম। জানা গেল এগুলো মন্দির প্রতিষ্ঠার বহু আগে থেকেই পূজিত হয়ে আসছে। এই মন্দিরের রেলিং জুড়ে
এটা হচ্ছে মানসিক স্থল, অর্থাৎ মনস্কামনা জানিয়ে এখানে ইট বাঁধা হয়। আর তারপরে যাদের মানসিক সফল হয় বা সার্থক হয় তারা এখানে এসে এই ইট খুলে তারপরে পুজো দেন। ছেলেরা ছোট ছিল, যখন হয়েছে খেতে দিতে পারতো না, রোগা একটু কাঁদতো, খেতে পারতো না। মানসিক করেছিলাম যে শরীরটা খারাপ ছিল, ভালো হয়ে গেছে, তাই বাবার কাছে এসেছি পুজো দিতে। ওনাদের মানসিক ছিল এবং সেই মানসিক পূরণ হয়ে যাওয়ার পরে ওনারা এই বাবা দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে এসেছেন। এখন সকাল 10:30। মন্দিরের গর্ভগৃহে শুরু হয়েছে দেবতার অঙ্গসজ্জার পর্ব। প্রথমেই দেবতার পরনের কাপড় বদলে নতুন কাপড় পরানো হলো। বিশালাকার রজনীগন্ধার মালা ও সোনার গহনায় দক্ষিণ রায় হয়ে উঠলেন অপরূপ। অঙ্গসজ্জার পর তার হাতে তুলে দেওয়া হলো রাইফেল এবং কোমরে তরবারি। দেবতা ক্রমেই হয়ে উঠলেন জাগ্রত। তারপর শুরু হলো নিত্য সেবা। আমার পাশে এখন দাঁড়িয়ে রয়েছেন মালতীদি, আর আপনারা মালতীদির হাতে যে কাপড়টা দেখছেন বাবা দক্ষিণ রায়ের বস্ত্র। পুরোহিত এসে এই বস্ত্র পরিবর্তন করলেন, আর এই বস্ত্র পরিবর্তন করার পর এই বস্ত্র প্রত্যেকের এখানে উপস্থিত প্রত্যেকের মাথায় ছোঁয়ানো হলো আশীর্বাদ স্বরূপ। আর সেই কাজটি করলেন মালতীদি। মালতীদি একজন মন্দিরের সেবক, উনি মন্দিরের সেবা করেন এবং এই মন্দিরের সমস্ত দায় দায়িত্ব উনি পালন করার চেষ্টা করেন, যে দায়িত্বগুলো ওনাকে দেওয়া হয়। মালতীদি খুব ভালো মানুষ। এবার চলুন মালতীদির মুখে শুনে নিই যে এই মন্দির খোলে কখন, বন্ধ হয় কখন, এবং আপনারা দূর থেকে যারা পুজো দিতে আসবেন তারা কিভাবে পুজো দিতে পারবেন এবং কখন এলে পুজো দিতে পারবেন। মালতী নস্কর, বাবাকে আমি সেবা করি। রোজ সকাল 6টার সময় খোলা হয় আর সন্ধ্যা 8টার সময় আমাদের মন্দির বন্ধ থাকে। আমাদের শনি মঙ্গলবার বেলা 9টা থেকে 10:30 পূজা, আর এমনি 2:30 থেকে আমাদের 3:30টায় পূজা, আর সন্ধ্যা 7টায় আবার আমাদের পূজা। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, রবিবার আমাদের সকাল 6টা সকাল 11টা হইতে 12:30টা পূজা। বাবার 1:30টার সময় ভোগ নিবেদন। বাবা দক্ষিণ রায়ের মন্দিরে এলে শারীরিক ব্যাধি ও মানসিক অশান্তির অবসান হয় বলে প্রচলিত আছে। তাই হাজার হাজার ভক্ত এই মন্দিরে ছুটে আসেন বিশ্বাসের সাথে। মন্দিরের বাইরেই রয়েছে প্রসাদ সামগ্রীর দোকান। এখান থেকেই প্রসাদ সামগ্রী কিনে দক্ষিণ রায়ের পুজো দিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আগামী পর্বে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন, ভিডিও দেখলেন, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। টাটা।